নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের যেই ম্যাথেরই 2ডির যেই বাকি অংশটা বাকি ছিল, যে পার্ট বাকি ছিল, লাইক স্কোয়ার, ঠিক আছে, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, তারপর হচ্ছে রম্বস, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে। এই 5টা টপিক বাকি ছিল, এগুলো আমরা আজকে কমপ্লিট করে নেব। তারপর আমরা 2ডি এর প্র্যাকটিসের জন্য একটা কোশ্চেন, আজকে কি বার, আজকে হচ্ছে মঙ্গলবার, তাহলে আমরা শনিবারে একটা 50-60টা কোশ্চেন একটা লেকচারেই প্র্যাকটিস করে নেব। তারপর তোমাদের জন্য আমি প্র্যাকটিস কোশ্চেন কিছু প্রোভাইড করে দেব। ওই যে প্র্যাকটিস কোশ্চেনগুলো আছে, এগুলো তোমরা প্র্যাকটিস করে নিও, এরপরে তোমাদের হয়ে যাবে। বেশি কোশ্চেন করতে হবে না এখানে, ঠিক আছে। শুধু শুধু কোশ্চেনের পিছে ভাগলে হবে না, তোমাদের কোয়ালিটি যে কন্টেন্ট ওটাকেই তুমি করে যেতে হবে, ঠিক আছে। মনে রাখবা এগুলো ভালোভাবে, এগুলোই তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এখন আমি তোমাদের আজকের যে ক্লাস সেটা শুরু করতে চলেছি। ছোট একটা ক্লাস, বেশি টাইমও লাগবে না আমার মনে হয়, ঠিক আছে। প্রথমে আমাদের যেটা সেটা হচ্ছে স্কয়ার। স্কয়ার মানে কি? স্কয়ার মানে হচ্ছে একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। সরি, স্কয়ার হচ্ছে বর্গক্ষেত্র এন্ড রেক্টেঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। সরি ফর আমার বেঙ্গলি হ্যান্ড রাইটিং, আমার বেঙ্গলি হ্যান্ড রাইটিং খুবই খারাপ, এই জন্য আমি বেঙ্গলি লিখতেও চাই না বেশি একটা, ঠিক আছে। দেখো, যেই চতুর্ভুজের স্কয়ার মানে কি? 4টা বাহু, ঠিক আছে। যে চতুর্ভুজের 4টি বাহুর মান সমান এবং এবং 4টি কোণ 90 ডিগ্রি হয়, তাকে বর্গক্ষেত্র বলে। তাকে বর্গক্ষেত্র, ঠিক আছে, বলে। এখন দেখো, এই এই যে ফিগারটাতে রয়েছে, এটা হচ্ছে তোমার যে দৈর্ঘ্য, সবার যে 4টি বাহু সমান দৈর্ঘ্য রয়েছে, 4টি বাহু সমান হবে, এবং প্রত্যেকটা এই যে কোণগুলো রয়েছে, এগুলো হচ্ছে কত? 90 ডিগ্রি হবে, ঠিক আছে। 90 ডিগ্রি হবে। তো যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, তাহলে আমরা বলতে পারি বর্গক্ষেত্রের যে ইন্টারনাল কোণগুলো আছে এগুলোর যোগফল কত হবে? মনে রাখবে, এগুলোর যোগফল হবে হচ্ছে 360 ডিগ্রি, ঠিক আছে। মনে রাখবে, বর্গক্ষেত্রের যে ইন্টারনাল কোণগুলো, অন্তর্বর্তী কোণগুলো আছে, এগুলোর যোগফল হবে হচ্ছে 360 ডিগ্রি। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার, প্রপার্টিস কি? প্রপার্টিস কি অ্যান্ড ফর্মুলা, যেটা প্রপার্টিসে প্রথম যে প্রপার্টিসটা এত একটা ইম্পর্টেন্ট নয়, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের প্রপার্টি, ঠিক আছে। এ বি সি ডি যদি হয়, এ বি ইকুয়াল টু, ঠিক আছে, বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি হবে, বা ডিএ হবে, যেটাই বলো এটা। তার মানে এটা থেকে আমরা কনক্লুশনে আসতে পারি যে সব বাহুগুলো সমান, সব বাহু সমান, ঠিক আছে। একটা এরপরে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি, অ্যাঙ্গেল সি, অ্যাঙ্গেল ডিও সমান। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি। 4টা কোণই সমান, প্রতিটা কোণ কত? প্রতিটি কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, ঠিক আছে। মনে রাখবে। দেন এই যে বর্গক্ষেত্রটা রয়েছে, এই যে বর্গক্ষেত্রের এই যে বাহুগুলো, অপোজিট বাহুগুলো আছে, এগুলো সবগুলো প্যারালাল হয়, ঠিক আছে। প্যারালাল হয়। সাপোজ ধরো এ বি সি ডির, এ বি, এই যে এটা হচ্ছে প্যারালাল, ঠিক আছে।
এ বি আর হচ্ছে ডিসি, তারপর হচ্ছে বিসি প্যারালাল টু এডি। ঠিক আছে, এটা একটা প্রপার্টিস। ঠিক আছে, এরপরে দেখো আরেকটা প্রপার্টিস যেটা, সেটা হচ্ছে এই একটা হচ্ছে তোমাদের এই যে ডায়াগোনাল যেগুলোকে কর্ণ বলা হয়, ঠিক আছে, কর্ণ বলা হয়, যে কর্ণগুলোও সমান হয়, এ বি সি ডি। এসি যে কর্ণটা রয়েছে, ডায়াগোনালটা রয়েছে, অ্যান্ড বিডি যে ডায়াগোনালটা রয়েছে, ওগুলো ইকুয়াল হবে। ঠিক আছে, দুইটি কর্ণের দৈর্ঘ্য সমান, দুইটি কর্ণের দৈর্ঘ্য সমান। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের বর্গক্ষেত্র। এই যেই কর্ণগুলো যেখানে পরস্পর নিজেদের ছেদ করেছে, পরস্পর ছেদ করেছে, এরপর ওরা একে অপরকে মনে রাখবে সমানভাবে। এটা যদি ও হয় তাহলে ডি ও ইকুয়াল টু ও বি অ্যান্ড ও সি ইকুয়াল টু ও এ। ঠিক আছে, বুঝেছো? আর কর্ণগুলো পরস্পরের উপর লম্ব 90 ডিগ্রি। তো এতটুকু করলে হয়ে যাবে। ঠিক আছে, আর বেশি বাইরে লাগবে না কিছু। এখন যদি আমি ফর্মুলাস গুলো বলি, ফর্মুলা কি কি হতে পারে, এখানে যে ফর্মুলাগুলো কি কি আসতে পারে বর্গক্ষেত্রের। প্রথম হচ্ছে এরিয়ার ফর্মুলা। আচ্ছা, এরিয়ার ফর্মুলাটা কি? এরিয়া মানেটা কি? এরিয়া মানে হচ্ছে এই অন্তর্বর্তী যে এরিয়াটা রয়েছে, এই জায়গাটা রয়েছে, এটা এরিয়া। এরিয়ার মানে হচ্ছে মনে রাখবে, ঠিক আছে, সেটা হচ্ছে যদি এটা এ হয়, এটাও এ হয়, এটাও এ হয়, ঠিক আছে, এ স্কোয়ার মানে হচ্ছে বাহু স্কোয়ার। ঠিক আছে, অ্যান্ড পরিসীমা যদি বলে, যেটাকে আমরা পেরিমিটার বলি, পরিসীমা লিখি আমি বাংলাতে, পরিসীমা, পেরিমিটার যেটাকে বলি, সেটা হচ্ছে একটা এ প্লাস দুইটা এ, তিনটা এ, চারটা এ, 4 এ হচ্ছে তোমাদের পরিসীমা। পরিসীমা মানে কি? একদম বাউন্ডারি যেটা রয়েছে ওটা। ঠিক আছে, বাউন্ডারিটা। এখন তোমাদের কর্ণ যদি বলে বা ডায়াগোনাল যদি বলে, কর্ণ যদি বলে, সেটা হচ্ছে মনে রাখবে a√2। ঠিক আছে, a√2 হচ্ছে তোমাদের কর্ণ। ঠিক আছে, হয়ে গেছে তুমি। এখন তোমাদের এক্সামে এখান থেকে কি আসতে পারে? তোমাদের এক্সামে যে যেগুলো আসতে পারে, এই যে প্রপার্টি, বাহুগুলো সমান কিনা, তারপর কোণগুলো সমান কিনা, প্যারালাল কোন কোন বাহুগুলো, তারপরে এই কর্ণগুলো সমান কিনা। ঠিক আছে, এগুলো তোমাদের কোশ্চানে স্টেটমেন্ট দিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এরপর যদি এইসব স্টেটমেন্ট দিয়ে দিয়ে দেয়, তাহলে তোমাদের দেখবে যে ওর এক্সাম অনেক প্রবলেম হচ্ছে দেখবে। ঠিক আছে, স্টুডেন্ট তোমাদের এগুলো করতেও পারবে না ঠিক মতন, যদি না সে ভালোভাবে স্টেটমেন্টগুলো পড়ে না যায়। ঠিক আছে, বুঝেছো? এবার দেখো নেক্সট। নেক্সট আমাদের কি? নেক্সট হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলটা কি? আয়তক্ষেত্র। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আয়তক্ষেত্র। ঠিক আছে, রেক্ট্যাঙ্গেলটা, রেক্ট্যাঙ্গেল মানে এই দেখো, এই যে ফিগারটাতে রয়েছে, এই যে ফিগারটাতে রয়েছে, ঠিক আছে, তার মানে যে যে চারটা ভুজের মাধ্যমে একটা ফিগার বানিয়েছি, যেটাকে চতুর্ভুজ বলে। যেই চতুর্ভুজের, লিখতে পারো, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো, বাহুগুলি সমান ও সমান্তরাল। ঠিক আছে, এই যে এটা রয়েছে, এটা সমান সমান্তরাল, এটাও সমান সমান্তরাল। ঠিক আছে, এবং চারটি কোণই 90 ডিগ্রি হয়, তাকে আয়তক্ষেত্র বলে। ঠিক আছে, আয়তক্ষেত্র। আয়তটা কি? ঠিক আছে, যে এই যে কোণগুলো ছিল 90 ডিগ্রি হবে, দুটোটা বিপরীত বাহু পরস্পর সমান্তরাল হবে। ঠিক আছে, এখন আমরা এটার যে প্রপার্টিস গুলো, এগুলো আমি তোমাদের লিখাচ্ছি। ঠিক আছে, এগুলো ইম্পর্টেন্ট আছে প্রপার্টিস, একবার দেখে নাও।
প্রথম যে প্রপার্টিসটা সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান। সাপোজ এই যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এ বি সি ডি, এ বি ইকুয়াল টু ডিসি, এ বি সি ইকুয়াল টু এডি, ঠিক আছে। প্রথম যে প্রপার্টিসটা এটা, বাহুগুলো সমান, তার মানে এটা কি বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের প্রথম যেটা সেটা। সেকেন্ডটা কি? সেকেন্ড যে প্রপার্টিসটা বলেছি আমরা, এটা সমান্তরাল, এটা সমান্তরাল, তার মানে এ বি প্যারালাল টু ডিসি অ্যান্ড বিসি প্যারালাল টু এডি, সমান্তরাল, ঠিক আছে। তাহলে বিপরীত বাহুগুলো বলতে পারি আমরা, বিপরীত বাহুগুলো সমান্তরাল, ঠিক আছে, এটা তোমরা বলতে পারি। নেক্সট, এবার দেখো চারটি কোণই 90 ডিগ্রি। 3 নাম্বার যেটা, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 90 ডিগ্রি। তার মানে কি বলতে পারি, চারটি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর দেখো ডায়াগোনাল। ডায়াগোনাল মানে কি, কর্ণ। এই যে কর্ণগুলো রয়েছে, ঠিক আছে, ঠিক আছে। এই যে কর্ণগুলো রয়েছে এ বি সি ডি, যেখানে একটা হচ্ছে এসি, একটা হচ্ছে ডিবি, এগুলো পরস্পর, এগুলো ইকুয়াল হয়, তার মানে কি হয়, সমান, এগুলো সমান হয়, সমান হয়, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের 4 নাম্বার যেটা হচ্ছে এটা। এরপর হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 নাম্বার, ঠিক আছে। 5 নাম্বারে যেটা, এই যে কর্ণগুলো যদি এখানে ও হয়, এগুলো বরাবর হবে, এটাও বরাবর, এটাও বরাবর, এটাও বরাবর, তারপরে, ঠিক আছে। কিন্তু এই যে কর্ণগুলো রয়েছে এগুলো 90 ডিগ্রি, মনে রাখবেন 90 ডিগ্রিতে ছেদ করে না। যেখানে আমরা বর্গক্ষেত্রতে দেখেছি, বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র রয়েছে, এই হচ্ছে আয়তক্ষেত্র, ঠিক আছে। বর্গক্ষেত্রে আমরা যে কর্ণগুলো এঁকেছিলাম ডায়াগোনাল গুলো, এগুলো যে অ্যাঙ্গেল হবে এগুলো 90 ডিগ্রি হয়, কিন্তু আয়তক্ষেত্রেতে এই যে অ্যাঙ্গেলগুলো রয়েছে এগুলো 90 ডিগ্রি হবে না, ঠিক আছে, মনে রাখবে, ঠিক আছে। এগুলোকে সমদ্বিখণ্ডিত করে না, এগুলো বরাবর সমদ্বিখণ্ডিত করে না, সবগুলো সমান হবে না, শুধু এ ও সি হবে আর বি ও ডি হবে। মানে সমাদ্বিখণ্ডিত মিন্স এই যে এগুলো আছে, এগুলোকে যখন কাটে সেম অ্যাঙ্গেলে কাটে না, ঠিক আছে। তারপরে ওটা তোমাদের প্রয়োজন হবে না, তোমাদের লাগবেও না, ঠিক আছে। প্রথমে যে এটার ফর্মুলা সেটা হচ্ছে আমাদের এরিয়া। এরিয়া হচ্ছে আমাদের লেন্থ ইন্টু ব্রেথ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এরিয়ার ফর্মুলা। এখন এরিয়ার ফর্মুলা যদি এটা হয়, তাহলে আমাদের পেরিমিটার কি, যেটাকে আমরা পরিসীমা বলি, সেটা হচ্ছে আমাদের 2 × লেন্থ প্লাস ব্রেথ, 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি, এরিয়ার। এখন যদি আমরা কর্ণ, যেটাকে আমরা ডায়াগোনাল বলি, কর্ণ ইকুয়াল টু হচ্ছে পিথাগোরাসের যে ফর্মুলাটা আমরা বলেছিলাম, কর্ণ ডি ইকুয়াল টু √এল² প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা। এখন যদি আমি তোমাদের একটা ডিফারেন্স বলি, আমি তোমাদের যদি প্রপার একটা ডিফারেন্স বলি যে ডায়াগোনাল অ্যান্ড, একটা যদি প্রপার ডিফারেন্স বলি যে স্কয়ার আর রেক্টেঙ্গেলের ভিতরে একটা ডিফারেন্স যদি আমি তোমাদের বলি যেটা, ঠিক আছে, তাহলে দেখে নাও সেটা কি। এখানে 4টি বাহু সমান, প্রথম যে ডিফারেন্সটা, ঠিক আছে। এখানে বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান, প্রথম যে, ঠিক আছে। এটা আমি তোমাদের করিয়েওছি, তারপর আমি একবার বলে দিচ্ছি, ঠিক আছে।
কর্ণগুলো পরস্পর 90 ডিগ্রি হয়, লম্ব হয়, কর্ণগুলো লম্ব হয়, কর্ণগুলো লম্ব হয় না। ঠিক আছে, কর্ণ লম্ব হয় না। ঠিক আছে, এটা মনে রাখবে। কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে, কর্ণ সমদ্বিখণ্ডিত করে, করে, এখানে হচ্ছে করে না, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে না। ঠিক আছে, করে না, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত করে না। এখানে চারটি কোণই, চারটি কোণ 90 ডিগ্রি হয়, এখানেও চারটি কোণ 90 ডিগ্রি হয়। বুঝেছো তুমি? এই হচ্ছে তোমাদের যে রেক্টেঙ্গেল ছিল সেটা। ঠিক আছে, এখন আমাদের নেক্সট যে টপিক সেটা হচ্ছে আমাদের সার্কেল। দেখো, সার্কেলটা কি? সাপোজ ধরো এই একটা হচ্ছে কেন্দ্রবিন্দু, কেন্দ্রবিন্দু থেকে আমরা সমদূরত্বে, সবগুলো সমদূরত্বে, এমন যদি আমরা ডট ডট এঁকে এগুলোকে আমরা জোর করে দিই, যেটা তৈরি হয়, যে একটা জিওমেট্রিক্যাল ফিগার তৈরি হয়, ওটাকে বলা হচ্ছে সার্কেল। ঠিক আছে, এখন তোমাদের যদি ডেফিনেশন বলি আমি, একটি নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট নির্দিষ্ট বিন্দু কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত, ঠিক আছে, সকল বিন্দুর সমষ্টি সমষ্টিকে বৃত্ত বা সার্কেল বলা হয়। এই দেখো, যে বিন্দুর যে সমষ্টি এগুলোকে সার্কেল বলা হয়, এবং কি এটা প্রধান মেইন হচ্ছে এটার কি বলতো, মেইন হচ্ছে এটার সেম দূরত্বে থাকবে। ঠিক আছে, এখন তোমরা আমাকে পুরো একটা সার্কেল এঁকেছি আমি, ঠিক আছে, এটার ভিতরে আমি যা যা হতে পারে ওগুলো আমি ডিসকাস করি। ও হচ্ছে কি, ও হচ্ছে তোমাদের কি, ও হচ্ছে তোমাদের কি বলো তো দেখি, ও হচ্ছে তোমাদের সেন্টার। সেন্টার মানে কি? কেন্দ্র, যেটাকে কেন্দ্রবিন্দুও বলা হয়। ঠিক আছে, ও হচ্ছে তোমাদের হচ্ছে সেন্টার। ঠিক আছে, বুঝেছো তোমরা? ও কি, ওটা কি, ওটা হচ্ছে তোমাদের সেন্টার। আবারও বলছি, ও কি, ও হচ্ছে তোমাদের সেন্টার। এটা হচ্ছে কি তোমাদের, এটা হচ্ছে তোমাদের হচ্ছে কি, এই যে ও এ, ও এ হচ্ছে আমাদের কি, রেডিয়াস, যেটাকে আমরা ব্যাসার্ধ বলে থাকি, ব্যাসার্ধ বলে থাকি। ঠিক আছে, তারপর হচ্ছে এ বি, এ আর বি কি, সরি এটা বি, এ বিটা কি, এ বিটা হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এ বিটা কি, এ বিটা হচ্ছে ডায়ামিটার, যেটাকে আমরা বাংলাতে ব্যাস বলে থাকি। ঠিক আছে, ব্যাস বলে থাকি। ব্যাসার্ধের সমস্যা মনে রাখবে, এটা যদি আর হয়, রেডিয়াস যদি আর হয়, ডায়ামিটার সবসময় 2r হবে। এটা অর্ধেক, তার মানে ব্যাস কত, পুরোটাই হবে। ঠিক আছে, এরপরে যেটা সেটা আমাদের বাকি রয়েছে সেটা হচ্ছে, দেখো, রেডিয়াস যেখানে আঁকো তুমি, যে রেডিয়াস তুমি যদি যেখানে আঁকো সেখানে রেডিয়াস সবসময় সেম হবে। এই দেখো, সাপোজ ধরো এই একটা কি, এটা একটা কি ব্যাস, এই হচ্ছে একটা রেডিয়াস। ঠিক আছে, এই হচ্ছে একটা কি রেডিয়াস, এজ এক্সাম্পল আমি আঁকলাম, রেডিয়াস যে দিক থেকে আঁকবে একদিকের সময়, এটাকে বলা হয় হচ্ছে আমাদের সেক্টর। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে আমাদের সেক্টর বলা হয়। ঠিক আছে, এরপরে এটাকে আমাদের কর্ড বলা হবে। কর্ডের ভিতরে যে এরিয়াটাকে, এটাকে বলা হবে হচ্ছে সেগমেন্ট। ঠিক আছে, তো এগুলো এত লাগবে না। কর্ড মিন্স যা। ঠিক আছে, কর্ড মিন্স হচ্ছে যা। ঠিক আছে, বুঝেছো তোমরা?
তাহলে আমি যদি কিছু প্রপার্টিস তোমাদের বলি এখন প্রপার্টিস যেগুলো ইম্পর্ট্যান্ট হতে পারে। একটা জিনিস যেটা সবচেয়ে মেইন ইম্পর্ট্যান্ট যেটি, এই যে বৃত্ত থেকে পুরোটা সব দিক থেকে ডিস্টেন্স ইকুয়াল হবে, ঠিক আছে। প্রথম প্রপার্টিস, ঠিক আছে, কেন্দ্র থেকে পরিধির সব বিন্দুর দূরত্ব সমান হবে, ঠিক আছে। প্রথম যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। ব্যাস সবচেয়ে বড় যা, এই দেখো, এই একটা সার্কেল, এটা হচ্ছে ব্যাস। এখানেও একটা ব্যাস আঁকলাম, এটা এখানে একটা কর্ড আঁকলাম, এখানে সবচেয়ে বড় কর্ড কোনটা হবে, এটা একটা ইম্পর্টেন্ট থাকতে পারে তোমাদের। ব্যাস যেটা একদম এক্সট্রিম মিডল পয়েন্ট দিয়ে গিয়েছে, ঠিক আছে, এটা। তারপরে হচ্ছে, ঠিক আছে, এরপর সমান চাপ উৎপন্ন করে, ঠিক আছে। আর লাগবে না কিছু তোমাদের এখান থেকে, ঠিক আছে। এটা মনে রাখবো যে ডায়ামিটারটা, যে ব্যাসটা আছে, এটা সবচেয়ে বড় যা হবে, ঠিক আছে। এখানে যে ফর্মুলা, এরিয়ার ফর্মুলাটা হচ্ছে তোমাদের, দেখো, যদি এই একটা সেন্টার আর রেডিয়াস যদি আর হয়, এরিয়া হচ্ছে তোমাদের পাই আর স্কয়ার ক্ষেত্রফল, অ্যান্ড পরিধি যেটাকে আমরা ইংলিশে সারকামফারেন্স বলে থাকি, সেটা হচ্ছে তোমাদের 2 পাই আর, ঠিক আছে। 2 পাই আর হচ্ছে তোমাদের সারকামফারেন্স, ঠিক আছে। বুঝেছো তোমরা এরিয়া কি, সারকামফারেন্স কি। ডায়ামিটার যদি বলে, ডায়ামিটার মানে কি, ডায়ামিটার ব্যাস, ডায়ামিটার হচ্ছে 2 আর, আর ব্যাসার্ধ যেটাকে আমরা রেডিয়াস বলে থাকি, রেডিয়াস হচ্ছে আর, অনলি আর, ঠিক আছে। বুঝেছো তোমরা। অ্যান্ড এখানে যদি পাইয়ের ভ্যালু দেয়, পাইয়ের ভ্যালুটা হচ্ছে 12/7 হবে। আর যদি পাইয়ের ভ্যালু ডাইরেক্ট দিয়ে থাকে তাহলে 3.14 দিয়ে থাকবে, ঠিক আছে। এগুলো মাইন্ডে রেখো তুমি, এক্সামের জন্য ইম্পর্টেন্ট রয়েছে এগুলো, ঠিক আছে। বুঝেছো তোমরা। এ হচ্ছে তোমাদের মোটামুটি যে সার্কেল রিলেটেড ফর্মুলাগুলো আছে এগুলো। এখন তোমাদের আমি নেক্সট যেটা করব সেটা হচ্ছে রম্বস, ঠিক আছে। রম্বস যদি আসে, অনেক স্টুডেন্ট এক্সামে কোশ্চেনটা অ্যাটেম্প করবো না, অনেকটা সমস্যা সৃষ্টি করবে এটা, ঠিক আছে। সমবাহু চতুর্ভুজ যেটাকে বলে রম্বস বা সমবাহু চতুর্ভুজ বা রম্বস, ঠিক আছে। যে চতুর্ভুজের চারটি বাহু সমান, ঠিক আছে, কিন্তু চারটি কোণ সমান নাও হতে পারে, ঠিক আছে। বাহু চারটি তো সমান হবে, কিন্তু তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে রম্বস বলা হয়, ঠিক আছে, রম্বস বলে। দেখো কি বলেছে, যে রম্বসের ক্ষেত্রে সবসময় রাখবে, রম্বসের ক্ষেত্রে এই যে চতুর্ভুজে চারটি বাহু সমান হবে, কিন্তু কোণগুলো আমরা রেক্ট্যাঙ্গেলে দেখেছিলাম যে চারটি বাহু সমান না হলে কোণগুলো সমান, ঠিক আছে। কোণ যেগুলো ছিল এগুলো হচ্ছে সমান হয়, ঠিক আছে। বুঝেছো। এটা হচ্ছে তোমাদের কি ছিল, দেখো, এ হচ্ছে একটা রম্বস, ঠিক আছে, যেখানে ABCD হচ্ছে রম্বস। এটার বাহু সমান, এটার বাহু সমান, এই বাহুগুলো সমান, কিন্তু এই অ্যাঙ্গেলগুলো যেটা, এগুলো সমান নয়। অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি, বাট এগুলো নট হবে, ইকুয়াল হবে না, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এই যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে হাইট রম্বসের ক্ষেত্রে, এটা যেটা সেটা হচ্ছে হাইট। বুঝেছো, বুঝে গেছো তুমি হাইটটা কি। এখন এখানে তোমাদের বিপরীত কোণগুলো সমান হয়, এই কোণটা আর এই যে কোণটা সমান হবে, অ্যাঙ্গেল ডি আর অ্যাঙ্গেল বি সমান হবে,
অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল সি সমান হবে, ঠিক আছে। তো এগুলো নর্মাল, তুমি একটু প্রপার্টিসটা জেনে রাখো। তারপরে ঠিক আছে, এ আর বি এই দুইটা কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হবে, ঠিক আছে, এটাও বলতে পারো। তারপরে এ বি আর সি ডি প্যারালাল হবে, এ ডি আর বি ডি প্যারালাল হবে, বিপরীতগুলো, ঠিক আছে। তো এ হচ্ছে তোমাদের যে এটা। এখন যদি আমরা ফর্মুলাগুলো বলি, এরিয়ার ফর্মুলা যেটা সেটা হচ্ছে আমাদের কি, হাফ ইন্টু ডি ওয়ান ইন্টু ডি টু। ডি ওয়ান কি, ডি ওয়ান হচ্ছে ফার্স্ট কর্ণ বা প্রথম কর্ণ, ডি টু হচ্ছে টোয়েন্টি দ্বিতীয় কর্ণ, ঠিক আছে, দ্বিতীয় কর্ণ। অ্যান্ড পরিসীমা যদি বলে, পেরিমিটার যেটাকে আমরা বলে থাকি সেটা হচ্ছে পরিসীমা। যদি আমরা বলি পরিসীমা হলো, পরিসীমাটা কি, পি ইকুয়াল টু হচ্ছে 4a, যেহেতু চারটি বাহু সমান তাহলে পরিসীমার কোনো সমস্যা হবে না। এরিয়া ইকুয়াল টু বেস ইন্টু হাইট হতে পারে, ঠিক আছে। এখন ডায়াগোনাল যদি না দেয়া থাকে, ডায়াগোনাল ডায়াগোনাল যদি তোমাদের এক্সামে না দেয়া থাকে তাহলে তুমি কিভাবে বার করবে ডায়াগোনালটা, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, কারণ তোমাদের যে এরিয়াটা রয়েছে, এরিয়াটা যে রয়েছে দেখেছো তোমরা এরিয়ার ফর্মুলাতে, এরিয়ার ফর্মুলাটা কি বলেছে, এরিয়া তোমাদের বলেছে হচ্ছে, এরিয়া যেটা বলেছে দেখো, এই যে এরিয়ার ফর্মুলাটা তোমাদের বলেছিল, এরিয়াতে হচ্ছে হাফ অফ ডি ওয়ান ইন্টু ডি টু, ঠিক আছে। তো এখানে যদি আমরা পিথাগোরাস ফর্মুলাতে আমরা বের করতে যাই, ঠিক আছে, এখানে সমকোণী ত্রিভুজ আর বিষমকোণী ত্রিভুজ দিয়ে বের করতে হবে তোমাদের যে এরিয়াটা রয়েছে, ঠিক আছে, ডায়াগোনালের ফর্মুলা যেটা। দেখো এরিয়াটা কি ছিল, এরিয়াটা ছিল হচ্ছে তোমাদের হাফ ইন্টু এত। এখন যদি আমি বলি ডায়াগোনাল ডি ওয়ান ইকুয়াল টু রুট ওভার অফ 4 স্কোয়ার মাইনাস ডি টু স্কোয়ার, আর ডিউ টু ইকুয়াল টু 4 স্কোয়ার মাইনাস ডি ওয়ান স্কোয়ার, ঠিক আছে, এটা মনে রেখো তুমি, ঠিক আছে। এটা হচ্ছে ডায়াগোনালের যে ফর্মুলাগুলো ওটা। তারপরে ডায়াগোনাল আমাদের মনে হয় এক্সামে তোমাদের দিয়ে দেবে, ঠিক আছে, তোমরা শুধু শুধু মাথা ঘামাতে হবে না, প্রয়োজনও নেই, ঠিক আছে। দেন লাস্ট আমাদের যে টপিক সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। নেক্সট যেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখন আমাকে ট্রাপিজিয়ামটা যে একটা, ট্রাপিজিয়ামও একটা সেম চতুর্ভুজ, চারটা বাহু যে আছে ওটাই চতুর্ভুজই বলতে পারো। যে চতুর্ভুজে জোড়া বিপরীত বাহু পরস্পর সমান্তরাল, এই যে বিপরীত বাহুগুলো আছে না ট্রাপিজিয়ামের, ঠিক আছে। ট্রাপিজিয়াম মানেটা কি, ট্রাপিজিয়াম হচ্ছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে, ঠিক আছে। ট্রাপিজিয়াম যেটা আছে, সাপোজ ধরো একটা ফিগার যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এই এই যে এটা হচ্ছে ট্রাপিজিয়াম, ঠিক আছে। এখানে যে বিপরীত বাহুগুলো আছে পরস্পর সমান হবে, এই হচ্ছে তোমাদের হাইট, ঠিক আছে, বুঝেছো তোমরা। এবার দেখো এই যে এখানে এরিয়ার ফর্মুলাটা যেটা, বেশি কিছু লাগবে না, এরিয়ার ফর্মুলাটা লিখে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে, হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো একটা এইখানে এ বলে দেবে, এখানে বি বলে দেবে, এইচ হচ্ছে এটা, ঠিক আছে। আর পেরিমিটার যেটা, পেরিমিটার মানে পরিধি যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটা এ বি সি ডি, ঠিক আছে, তিনোর এত। এরপর আইসোস্কেলার ট্রাপিজিয়াম হয়, তারপরেও এগুলো ইম্পর্টেন্ট নয় এত একটা। তারপরে ট্রাপিজিয়ামের এরিয়াটার ফর্মুলাটা দেখে রাখো, তোমাদের মনে রাখবে, ঠিক আছে। প্রপার্টিস গুলোর ভিতরে আমি তোমাদের বলেছি এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়, এই বিপরীত বাহুগুলো সমান্তরাল হতে পারে, দুইটি কর্ণ রয়েছে, দুইটি কর্ণ রয়েছে এখানে, অ্যান্ড ক্ষেত্রফল হাফ ইন্টু হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এই হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, যে কোনো বাহুদ্বয় দিয়ে ওটার যোগফল ইন্টু উচ্চতা, ঠিক আছে, মনে রাখবে এটা। বুঝেছো তোমাদের প্রপার্টিস গুলো, কর্ণগুলো কখনো সমান হবে না, ঠিক আছে, এটা বলতে পারো। তারপর হচ্ছে এ ডি, এ কোণ আর ডি কোণ সমান হবে, তো এগুলো 90 ডিগ্রি বা 100
অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তোমাদের এরকম করে এ বি সি ডি যদি করো, বুঝেছো তোমরা? এই হচ্ছে তোমাদের ট্রাপিজিয়ামের কমপ্লিট যত ইন ডিটেলস ছিল। এটা ইন ডিটেলস মিন ট্রাপিজিয়ামের তো একটা প্রয়োজনও ছিল না এক্সামের জন্য, বাস ফর্মুলাটা, এই এরিয়ার ফর্মুলাটা মনে রাখবে, জোড়া বাহুগুলোর যোগফল ইন্টু উচ্চতা, আর পেরিমিটার হচ্ছে এটা। ঠিক আছে, এখন আমরা এখানে একটা প্র্যাকটিস কাজ করাবো। তোমরা জানো আমাদের টেলিগ্রামও শুরু হয়ে গেছে। তো যেহেতু টেলিগ্রাম শুরু হয়ে গেছে, তোমাদের এই ভিডিওতে টেলিগ্রামের লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি। যারা যারা টেলিগ্রামে অ্যাড অন হতে চাও অ্যাড অন হয়ে যাও। ওখানে আমি যে ক্লাস পিডিএফটা আছে ওটা দিয়ে দেবো। ঠিক আছে, ক্লাস পিডিএফ মিনস আমি একটা ক্লাস তোমাদের স্যাটারডেতে 2Dর উপরে নেব, সানডেতে একটা নেব হচ্ছে যেটা হচ্ছে তোমাদের 3Dর ক্লাস, তারপর শেষ। এখানে আর কোনো কিছুই নেই। কালকে যে ক্লাসটা হবে ওখানে আমি 3Dর যত ফর্মুলা আছে এগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে শেষ হলো আজকের ক্লাস। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে প্রিপারেশন করো। যদি কোশ্চেনগুলো বুঝে থাকো বা ফর্মুলাসগুলো বুঝে থাকো অবভিয়াসলি জানাবে কেমন লেগেছে। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।